শিলচর নিউজ 24-এ আপনাদেরকে স্বাগতম জানাই। আজ হলো 30 জুলাই মঙ্গলবার। আজকের কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসলাম। আজকের প্রথম খবরটি হলো রাজ্যবাসীর জন্য এসেছে একটি বিশেষ খবর। 1 অগাস্ট থেকে রাজ্যের সরকারি হাসপাতালগুলিতে নতুন নিয়ম লাগু করা হবে। এই নতুন নিয়ম অনুযায়ী 1 অগাস্ট থেকে সরকারি হাসপাতালগুলিতে রোগীর রেজিস্ট্রেশন সহ বিভিন্ন ক্ষেত্রে ফিস বৃদ্ধি করা হবে। রাজ্যের সরকারি মেডিকেল কলেজগুলিতে সিটি স্ক্যান সহ বিভিন্ন পরীক্ষা নিরীক্ষাতে টাকা বৃদ্ধি করা হবে। অর্থাৎ 1 অগাস্ট থেকে সরকারি হাসপাতালগুলিতে আগের তুলনায় রোগীর চিকিৎসার খরচ 2 গুণ বৃদ্ধি হয়ে যাবে। এদিকে এলপিজি গ্রাহক সকলদের জন্য এসেছে একটি জরুরি খবর। আপনাদের ব্যাংক অ্যাকাউন্টেতে এলপিজি গ্যাসের সাবসিডির টাকা আসে না কমেন্টে নিশ্চয় জানাবেন। যদি এলপিজি গ্যাসের সাবসিডির টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টেতে আসে না তাহলে শীঘ্রই ইকেওয়াইসি সম্পূর্ণ করে নিন। তা না হলে আপনারা এলপিজি গ্যাসের সাবসিডির টাকা লাভ করিবেন না। বর্তমানে রাজ্যের বিভিন্ন জেলায় এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম রয়েছে 850 থেকে 870 টাকার ভিতরে এবং আমাদের বরাক উপত্যকার 3টি জেলায় এলপিজি গ্যাসের দাম রয়েছে 937 টাকা 50 পয়সার মতো। আপনারা এলপিজি গ্যাস কত দিয়ে কিনছেন কমেন্টে নিশ্চয় জানাবেন। এদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা রাজ্যে পঞ্চায়েত নির্বাচন নিয়ে অ্যানাউন্সমেন্ট করে দিয়েছেন। মুখ্যমন্ত্রী জানিয়েছেন নভেম্বর ডিসেম্বর মাসেতে রাজ্যে হবে পঞ্চায়েত নির্বাচন। তার সঙ্গে 31 ডিসেম্বরের আগেই নতুন পঞ্চায়েতকে দায়িত্ব দিতে হবে। অর্থাৎ 31 ডিসেম্বরের আগেই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন সম্পূর্ণ হয়ে যাবে। 31 ডিসেম্বরের মধ্যে গ্রাম পঞ্চায়েত কার্যালয়েতে নতুন পঞ্চায়েতকে দায়িত্ব দেওয়া হবে। এদিকে গত 23 জুলাই কেন্দ্রীয় সরকারের 2024 এবং 25-এর বাজেট ঘোষণা করা হয়েছিল। কেন্দ্রীয় সরকারের এই বাজেটে কৃষক এবং ক্ষুদ্র ব্যবসায়ী এবং শ্রমিকদের জন্য কোনো ধরনের ভালো ঘোষণা করা হয়নি। যার জন্য গতকাল বিরোধী নেতা রাহুল গান্ধী সংসদে প্রতিবাদ জানিয়ে বলেছেন, আমরা ভেবেছিলাম কৃষক, শ্রমিক এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বাজেটে ভালো ঘোষণা করা হবে, কিন্তু দেখলাম এই বাজেটে শুধু বড় ব্যবসায়ীরা লাভবান হয়েছে। তার সঙ্গে গতকাল সংসদে বিরোধী নেতা রাহুল গান্ধী এবারের বাজেটের বিভিন্ন বিষয় নিয়ে প্রতিবাদ জানিয়েছে। এবারের কেন্দ্রীয় সরকারের বাজেট নিয়ে আপনাদের মতামত কমেন্টে নিশ্চয় জানাবেন। এদিকে এখনো পর্যন্ত যে সকল লোকেদের রেশন কার্ড নেই তাদের জন্য এসেছে একটি ভালো খবর। রেশন কার্ড না থাকা সকলেরা 3 অগাস্টের আগেই নতুন রেশন কার্ডের জন্য আবেদন করিতে পারিবেন। বার্ষিক 4 লাখ থেকে কম আয় থাকা লোকেরা রেশন কার্ডের জন্য আবেদন করিতে পারিবেন। আপনাদের রেশন কার্ড আছে না এই কমেন্টে নিশ্চয় জানাবেন। এদিকে গতকাল রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা অরুণোদয় 3.0 নিয়ে বড় একটি ঘোষণা করেছেন। মুখ্যমন্ত্রী জানিয়েছেন অরুণোদয় 2.0 তে মহিলাদের বিভিন্ন ক্ষেত্রে ভুল ত্রুটি হয়েছে, যার জন্য অনেক যোগ্য মহিলারা অরুণোদয় আঁচনির টাকা লাভ করেন। তবে এবার অরুণোদয় 3.0 আঁচনির অধীনে রাজ্যের অনেক যোগ্য মহিলারা অরুণোদয় আঁচনির টাকা লাভ করিবেন। এদিকে আবহাওয়া বিজ্ঞান কেন্দ্রের তরফ থেকে জানানো হয়েছে আজ থেকে বরাক উপত্যকার 3টি জেলা সহ রাজ্যের বিভিন্ন জেলায় আগামী 2 অগাস্ট পর্যন্ত হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে এবারের বন্যায় রাজ্যের যে সকল লোকেরা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের জন্য মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার বৃহৎ ঘোষণা। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন যে সকল লোকেরা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে এই সকল লোকেদেরকে আগামী 12 অগাস্টের মধ্যে তাদের ব্যাংক অ্যাকাউন্টেতে বন্যার ক্ষতিগ্রস্তের টাকা দিয়ে দেওয়া হবে। আপনারা বন্যার ক্ষতিপূরণের ফর্ম জমা দিয়েছেন নাকি কমেন্টে নিশ্চয় জানাবেন। এদিকে এখনো পর্যন্ত সরকারি ঘর না পাওয়া লোকেদের জন্য এসেছে একটি ভালো খবর। কেন্দ্রীয় সরকারের 2024 এবং 25-এর বাজেট ঘোষণা হওয়ার পর প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের লিস্ট জারি করা হয়েছে। এই লিস্টে যে সকল লোকেদের নাম রয়েছে তারা শীঘ্রই সরকারি ঘর লাভ করিবেন। পিএম আবাস যোজনার অফিসিয়াল সাইটে গিয়ে নতুন লিস্ট চেক করিতে পারিবেন। আপনাদের লিস্টে নাম রয়েছে না এই কমেন্টে নিশ্চয় জানাবেন। যদি লিস্টে নাম না থাকে তাহলে অনলাইনের মাধ্যমে সরকারি ঘরের জন্য আবেদন করিতে পারিবেন। আমাদের ডেইলি খবরগুলি ভালো লাগলে আমাদের ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।